তোমরা যারা ভাইয়া এসএসসি 2027 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য টাইপ ভিত্তিক গণিত সমাধানের আমার সূচকীয় অধ্যায়ের আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি টাইপ 1 এর আরো একটি অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো বলা হয়েছে কি, এখানে কি আছে তুমি দেখো। বলা হয়েছে কি 7 এর উপরে কি 7 এর উপরে স্কোয়ার আছে, এটাকে হুবহুব যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও। এবার রুটের উপরে যদি কোনো কিছু থাকে, ফার্স্ট অফ অল তোমার রুটের উপরে সেটা সরাইতে হবে। এখান থেকে আমি যদি রুটটাকে সরাইতে চাই তাহলে 1/3 হবে। কেন 3 হবে আমি তোমাকে ব্যাখ্যাটা বলছি। এখানে যেটা আছে তুমি হুবহু তাই লিখে দিয়েছো। রুট সরাই, আর যদি রুটের উপরে m থাকে তুমি লিখবা 1/m, রুটের উপরে যদি 4 থাকে লিখবা 1/4, রুটের উপরে যদি 2 থাকে 1/3, 2, রুটের উপরে যদি 3 থাকে 1/3। আশা করি বুঝতে পেরেছো। এখানে রুটের উপরে 3 থাকার কারণে আমরা 1/3 লিখেছি। কিন্তু এখানেও সেম তুমি একই কাজ করো, 7 এর 7। এবার দেখো রুটের উপরে কি আছে, 3 আছে, তো তুমি চোখ বন্ধ করে 1 বাই কত লিখে দাও, 3 লিখে দাও। এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো নিচেও 7 লিখো। 7 রুটের মান, শুধু রুটের মান হচ্ছে 1/2। এই টাইপের অঙ্ক হইলে এইভাবে করবা, শুধু রুটের মান হচ্ছে 1/2, আর রুটের উপরে যদি কোনো কিছু থাকে 1/পাই হবে। 3 থাকলে 3, 4 থাকলে 4, m থাকলে m। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমার যে কাজটা করতে হবে, এটা কোথায় আসে, এটা কোথায় আছে, পাশে আছে, এটা উপরেটার সাথে গুণ করে দিবা। সো তোমার দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে, 7 এর 7 তুমি লিখে দাও, এটা পাশে আছে, এটা উপরটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 একে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 এর পাওয়ার 1 বাই কত, 3, এবং 7 এর পাওয়ার 1/2। এটা এখন আমি জাস্ট একটা কাজ করেছি, এখানে পাশেরটা উপরটার সাথে গুণ করছি। মনে রাখবা কোনো কিছু যদি পাশে গুণ অবস্থায় থাকে সেটা উপরটার সাথে গুণ হয়ে যাবে। গেল এটা। এবার তোমার যে কাজটা করতে হবে, দেখো সবগুলা ভিত্তি সেম। এইটার ভিত্তি আমি একটু ভিন্ন ভিন্ন ভাবে করে দেখাই। এই ভিত্তি দুইটা ভিত্তি সেম, তো তুমি একটা ভিত্তি লিখবা। মনে রাখবা সূচকীয় নিয়মে দুইটা ভিত্তি সেম হলে একটা ভিত্তি লিখতে হয়। এবার উপরে আছে 2, নিচে আছে কি 3। গুণ অবস্থায় থাকলে তোমার প্লাস করতে হবে, মনে রাখবা গুণ অবস্থায়, অর্থাৎ এর উপরে m ইন্টু এর উপরে n, তার সূত্র হচ্ছে a m প্লাস n, অর্থাৎ দুইটা এর পরিবর্তে একটা m প্লাস n গুণ অবস্থায় থাকলে তাকে যোগ করে দিতে হবে। সো তাই এখানে গুণ অবস্থায় আছে, আমরা যোগ করে দিলাম, এবং পাওয়ার 1/3। এই 7 দুইটার পরিবর্তে একটা নিয়ে নিলাম, এবং নিচনে যে অবস্থায় আছে ওই অবস্থায় তুমি 1/2 লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। এখানে গুণ অবস্থায় থাকার কারণে জাস্ট তুমি যোগ করে দিয়েছো। এবার দেখো এইটা ভিত্তি, এই ভিত্তি দুটোটা ভিত্তি সেম, সো তুমি একটা ভিত্তি লিখবা। কথা ক্লিয়ার। সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি লিখবা। এবার 2/3 লিখে দাও, প্লাসের প্লাস 1/3 লিখে দাও। এবার উপরটা যা আছে আমরা কি করলাম, যে অবস্থা সে অবস্থা লিখে দিলাম। এবার দেখো এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা বিয়োগ করতে হবে। মনে রাখবা ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে। আজীবন মনে রাখবা, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারকে বিয়োগ করতে হয়। এবার তুমি লসাগু করো ভাইয়া। লসাগু আছে কত, 3, 3, 2, নিচের এগুলাকে লসাগু করতে হয়। ভগ্নাংশে হরকে লসাগু করতে হয়, লবকে না। হর হচ্ছে নিচের এগুলা, তো আমরা লসাগু নেওয়ার জন্য দুইটার ভিতরে কমপক্ষে যাইতে হবে। এমন একটা জিনিস লসাগু নেব যেটা দুইটার ভিতরে যায়। এখানে যদি 2 নেই, 2 একটার ভিতরে যাবে, তাহলে 2 যাবে না, কিন্তু 3 নিলে 3 একে 3, 3 একে 3, আর 2 এর ভিতরে যায় না, 2 যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দেয়। এবার আমরা এগুলাকে গুণ করি, 2 একে 2, আবার 2 একে 2, 3 দুগুণা কত, 6। তার মানে আমার লসাগু আসতেছে কত, 7 এর কত আসতেছে, 6। আশা করি বুঝতে পেরেছো। এখানে লসাগু নিতে হবে, এই হরগুলার লসাগু 6। এবার এটা দ্বারা এটাকে ভাগ দাও, 6কে 3 দ্বারা ভাগ দাও, 3 একে 3, 3 দুগুণা 6, 2 বার যায়, ওই 2 দ্বারা আবার উপরটার সাথে গুণ করো, 2 দুগুণা কত, 4। দেখো এই 6কে 3 দ্বারা ভাগ দিবা, 2 বার যাবে, ওই 2 দ্বারা আবার উপরটাকে গুণ করো, বা 2 দুগুণা 4, প্লাসের প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ দাও, কয়বার যায়, মাইনাসের মাইনাস। এবার এটা দ্বারা ভাগ দাও, 6, 6কে 2 দ্বারা ভাগ দিলে 2কে 2 6, 3 দুগুণা 6, ওই 3 দ্বারা আবার একে লগ গুণ করো, 3 একে 3। দেখো এখানে তুমি কি করবা, এই লসাগুটা নেওয়ার পর 6, এবার 3 দ্বারা ভাগ দিবা, 3 দ্বারা 6কে ভাগ দাও, 3 একে 3, 3 দুগুণা 6, 2 বার যাইব, 2 দিয়ে উপরটা লগ গুণ করো, 2 একে 2 প্লাসের প্লাস, 3 দ্বারা 6কে ভাগ করো, 2 বার যায়, 2 দ্বারা একে লগ গুণ করো, 2 একে 2 মাইনাসে মাইনাস, 2 6 এর ভিতরে 3 বার যায়, 3 দ্বারা একে গুণ করো, 3 একে 3। এবার দেখো 7 এর 7 নিচনে 6 এর 6, এখানে 4 এর দিয়ে কত, 4 আর হচ্ছে 2 6, 4 আর দিয়ে 6 মাইনাস হচ্ছে কত, 3, 4 আর দিয়ে 6, 6 থেকে 3 বাদ। এবার দেখো 7 এর 7 নিচনে রয়েছে কত,
6 এখান থেকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে থাকতেছে 3। ভালো করে দেখো, এখানে 6টা থেকে 3টা বাদ দিলে 3টা থাকতেছে। এবার 7 এর 7 এইটাই আর এটা যদি কাটাকাটি করি, উপরে থাকে 1, নিচে থাকে 2, কারণ 3 আছে 3, 3 দুগুণা 6। আমরা জানি 1/2 রুটের মান, শুধু রুটের মান কিন্তু 1/2, শুধু রুটের মান কত 1/2। এবং যেহেতু এখানে 1/2 আছে, তার মানে আমরা 7 এর উপরে কি দিতে পারি, রুট দিতে পারি। আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। শুধু রুটের মান 1/2, আবার 1/2 থাকলে তুমি রুটে চলে আসতে পারবা। এটাই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার